আসসালামু আলাইকুম। আমি নওশিন রাহা হক, ৪১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটা অনেকেরই সমস্যা থাকে। অনেকেই আমাকে অ্যাপ্রোচ করছেন এবং সাজেশন চাচ্ছেন যে এই দুর্বলতাটা কিভাবে কাটানো সম্ভব হয়। সেটা হচ্ছে যে ইংলিশ ভোকাবুলারি কিভাবে মনে রাখা পসিবল, তাই না? ইংলিশ ভোকাবুলারি দেখা যায় যে অনেকেই বলছেন যে আমরা অনেক পড়ছি কিন্তু মনে থাকছে না। তো আমি প্রথমেই বলবো যে যারা একটা বই কিনে A to Z হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করতে চায়, দেখা যায় যে এই অ্যাপ্রোচটা খুবই রং। কারণ দেখা যায় যতই আমি পড়ি না কেন, হয়তোবা সেই দিনই আমি ভুলে যাই বা পরদিনও আমি ভুলে যাই বা এক সপ্তাহ বেশি মনে থাকে না। তো ইংলিশ ভোকাবুলারি আসলে কীভাবে পড়া সম্ভব যাতে আমাদের দীর্ঘদিন মনে থাকে? এর মধ্যে সবচেয়ে যেটা আসলে জরুরি সেটা হচ্ছে ইংলিশ ভোকাবুলারিটা রিলেট করে পড়া, স্টোরি দিয়ে পড়া। লাইক আমাদের ডে টু ডে লাইফে আমি একটা ওয়ার্ড হয়তো বা নতুন শিখলাম, আমি আমার ডে টু ডে লাইফে সেটা রিলেট করতে পারছি কিনা, বা কোনো একটা স্টোরি দিয়ে সেটা রিলেট করতে পারছি কিনা। তো যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে এনক্রোচ মানে হচ্ছে জমি দখল করা, কারো হয়তো বা অন্যায়ভাবে কারো জমি দখল করা। তো এই কথাটা হয়তো বা আপনি এখন মুখস্থ করলেন যে কোনো একটা বই থেকে, দেখা যাবে বেশি দিন আপনার মনে থাকবে না। কিন্তু আপনি যদি একটা নিউজ পেপারে পড়েন যে কোনো একটা হয়তো বা একজন অসহায় মানুষের জমি বেআইনিভাবে কেউ এনক্রোচ করে ফেলছে, দখল করে ফেলছে, তাহলে কিন্তু সেই স্টোরিটা মাথায় থেকে যাবে না, যে আমার একটা আমি শুনেছিলাম যে অমুকের জমি এভাবে এনক্রোচ করা হয়েছিল। এবং এটা আপনার বারবার কিন্তু মুখে আনতে হবে ওয়ার্ডটা, যে আপনি শুনেছেন, দেখেছেন, এবং এই জিনিসটা আপনি নিজের লাইফে বারবার নিজের মুখে হচ্ছে বারবার অ্যাপ্লাই করছেন। তো এর মাধ্যমে আসলে আমরা ভোকাবুলারিটা অনেক ইজিলি শিখতে পারি এবং অনেক দিন এটা মাথায় থেকে যায়। সেই সাথে আমি বলবো, আপনারা যখনই কোনো একটা ভোকাবুলারি পড়বেন রিলেট করে কোনো সাবজেক্ট থেকে, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, নিউজ পেপার থেকে হতে পারে, অন্য কোনো একটা হয়তো বা ফেসবুকে একটা ইংলিশ কোনো একটা পোস্ট পড়ছেন সেখান থেকে হতে পারে, আপনি সাথে সাথে সেটা শিখে নেবেন এবং একটা ডায়েরি মেনটেন করবেন। সেই ডায়েরিতে ভোকাবুলারিগুলো লিখে ফেলবেন। আপনি যেটা করবেন, ধীরে ধীরে সেই হয়তো বা ফ্রি টাইমে আপনি সেগুলো আরেকবার করে দেখবেন এবং মনে করার চেষ্টা করবেন যে এই ওয়ার্ডটা আপনি কোথায় শুনেছিলেন, কোন স্টোরির ক্ষেত্রে বা কোন সিচুয়েশনে আপনার এই ওয়ার্ডটা ইউজ হয়েছিল। তো এর মাধ্যমে আপনার দেখা যাবে যে দীর্ঘদিন ভোকাবুলারিটা আপনার মনে আছে। সেই সাথে আমি কিছু আনকনভেনশনাল ওয়েজ বলবো, যেটা হয়তো বা অনেকেই সাজেস্ট করবে না, যেটা আমি উপকার পেয়েছি। আমি বলবো যে আপনারা বেশি বেশি ইংরেজি শোনার মধ্যে থাকেন, সেটা বিবিসি নিউজ হতে পারে বা যে কোনো নিউজ আপনি শুনতে পারেন, যাতে আপনার বেশি বেশি কানে ঢোকে ইংলিশটা। এবং সেই সাথে আপনার যেটা জরুরি সেটা হচ্ছে, হয়তোবা জরুরি না কিন্তু এটা আপনি ফলো করতে পারেন, যে আপনি কোনো একটা ইংলিশ মুভি দেখতে পারেন, মুভিতে তারা কনভারসেশন করছে, এটা শুনতে পারেন। এটার ফলে যেটা হয় যে আপনার কনভারসেশন স্কিল বাড়বে। দেখা যায় যে অনেকে বলে যে আমি দেখা যায় ইংলিশ পারি কিন্তু আমি কনভারসেশন করতে পারি না। তো ইংলিশ মুভিতে দেখা যায় যে তারা তো কনভারসেশন করে, ওটা যখন আমাদের মাথায় ঢুকে যায় তখন আমরা কিন্তু সেটা মুখেও একসময় বলবো বা বলার একটা অ্যাপ্রোচ আসবে আমাদের মধ্যে। তো এভাবে আর কি কিছু অনেকেই যেটা হবে যে এন্টারটেইনমেন্ট পারপাসে আসলে মুভি দেখবে, আপনি হচ্ছেন ল্যাঙ্গুয়েজ শেখার পারপাসে আপনি মুভিটা দেখবেন। তো এর মাধ্যমে আর কি ল্যাঙ্গুয়েজ শেখা যায়। সেই সাথে আমি আরও একটা জিনিস সাজেস্ট করবো, যে আমরা জাকিরস বিসিএস একটি কোর্স শুরু করছি 43rd বিসিএস ভাইবার জন্য। সেই কোর্সটাতেও কিন্তু আমাদের কাছে মক ভাইবা দিতে পারবেন, ইংলিশে কনভারসেশন করতে পারবেন, তাহলে ইংলিশের ভীতিটা অনেকটা দূর হয়ে যাবে আমি আশা করি, বিশেষ করে কনভারসেশনের ভীতিটা। এবং সামনে আমরা একটা রিটেন প্লাস প্রিলির একটা সমন্বিত কোর্স শুরু করতে চাচ্ছি। সেই কোর্সে যদি আপনি অ্যাডমিট হন তাহলে আশা করি, যেহেতু আমরা অনেক 41তম বিসিএসের টপাররা এই কোর্সটি পরিচালনা করব, আপনাদের পার্সোনালি কোনো সাজেশন আমরা দিতে পারবো, বা আমরা কী ওয়ে ফলো করেছিলাম, আমরা কীভাবে সাকসেসফুল হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ সেই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য, যাতে ভবিষ্যতে আপনাদের সবার মধ্যে থেকে অনেক বেশি ক্যাডার বের হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।